জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সিংহ রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের RNB রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে সিংহ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। সিংহ রাশির জাতক জাতিকারা 2025 সালে এই সময়কালে দাঁড়িয়ে 9টি শুভ খবর পেতে চলেছেন। কেন এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব, যা কিন্তু সিংহ রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনি বাবার অবস্থান, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঢাইয়ার কারণে অনেক জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা অনুকূল পরিবর্তনশীল ফলাফল পেতে চলেছেন। এরই পাশাপাশি কিছু জায়গায় আপনাদেরকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। সেই সমস্ত কিছু নিয়েই সিংহ রাশি সাপেক্ষে আমরা আলটিমেট আলোচনা করতে চলেছি। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা এতদিন পর যে জায়গাগুলোতে শুভ ফল প্রাপ্ত ঘটতে চলেছে, তাই প্রথম পরিবর্তনটি হলো 2025 সালের এই সময়কালে দাঁড়িয়ে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে গৃহ নির্মাণ বা গৃহ পরিবর্তনের ক্ষেত্রে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। আপনি সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকা হলে সে আপনি যেই নক্ষত্রের অন্তর্গত হন, সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন, দীর্ঘদিন ধরে হয়তো বাড়ি তৈরির স্বপ্ন কিংবা ফ্ল্যাট তৈরি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন বা অপেক্ষায় রয়েছেন, ভাড়া বাড়িতে ভাড়া ফ্ল্যাটে থাকেন, সেই সমস্ত দিক থেকে নিজের নামে ফ্ল্যাট করা বা নিজে বাড়ি তৈরি করার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জন্য। কিংবা দীর্ঘদিন ধরে আপনি আপনার পৈতৃক সম্পত্তি, হকের সম্পত্তি বা প্রাপ্য সম্পত্তি আদায় করতে পারছেন না, আদায় করার পথে নানান সমস্যা, নানান শত্রুতা, নানান বাধা চলে আসছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই শুভ সময় শুরু হতে যাচ্ছে। কেন গ্রহগতির যে অবস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে থাকছে বাড়ি তৈরির পথে কিংবা ফ্ল্যাট কেনার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে সমস্ত সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে রাগ, জেদ, তেজ, অভিমান ইত্যাদি অত্যন্ত মাত্রায় মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছিল। রাহুর কারণে অতিরিক্ত রাগী ভাব, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া, এইগুলি মাঝে মধ্যেই আপনাকে ডিস্টার্ব করছিল, সমস্যায় ফেলছিল। আপনি হয়তো চান না রাগ দেখাতে, ইগো দেখাতে, অভিমান করতে, কিন্তু রাহুর স্বভাবটাই ছিল এরকম যে আপনাকে মাঝে মধ্যেই সমস্যায় ফেলছিল। সেই সমস্ত রাগ, জেদ, তেজ, অভিমানগুলির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, বাড়তি সতর্কতা, এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশিকে ভীষণভাবে সাপোর্ট এবং সহযোগিতা দেবে এবং এইগুলিকে এড়িয়ে চলার চেষ্টা সেটা কিন্তু এরপর সিংহ রাশিকে করতে দেখতে পাওয়া যাবে, যা আপনাকে সমাজে, সংসারে, সম্পর্কের জায়গাগুলিতে ভীষণভাবে শুভ ফলাফল, শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসবে সিংহ রাশির জন্য। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটা সম্পর্কের জায়গাটিতে। প্রথমত প্রেমের জায়গায় এতদিন তো চলছিল ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক, খুঁটিনাটি রাগ, নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব, মতের অমিল চলছিল। সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলি আবার একবার সুন্দর এবং সুমধুর রোম্যান্টিকতায় ভরে যেতে চলেছে। এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে কোনো রকম তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সম্পর্কের জায়গায় কোনো মনোমালিন্য সৃষ্টি হচ্ছিল, সেই তৃতীয় ব্যক্তি হতে পারে আপনাদের কোনো বন্ধুবান্ধবী, হতে পারে বাড়ির কোনো গুরুজন, সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় শুভভাবে আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে প্রেম থেকে পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে বিরাজ করতে চলেছে। 2025 জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহ হবার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে প্রবল মাত্রায়। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানাতে চান, পারছেন না, তাদের জন্য সময়কালটি এরপর ভীষণভাবে ভালো যেতে চলেছে। এরই পাশাপাশি যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখাশোনা মারফত বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে হয়তো দেখাশোনাই আসছিল না, তাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই
বিবাহের জায়গাটা কিন্তু অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনতে চলেছে, খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে আপনার রাশির সাপেক্ষে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বিজনেসের জায়গায়। সিংহ রাশির মানুষরা কোয়ালিটি অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী যথার্থভাবে ব্যবসার জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না। যথেষ্ট পরিমাণে টাকা বিনিয়োগ করেও কিন্তু কম্পিটিশনের বাজারে আপনারা ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন। যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন। টাকাটাকে সঠিকভাবে সঠিক খাতে বিনিয়োগ করার দিক থেকে মাঝে মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গোলযোগ সমস্যা পড়ে যেতে হচ্ছিল সিংহ রাশির মানুষটিকে। এরপর বিজনেসের জায়গায় আপনার রাশি থেকে আসতে চলেছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি কিংবা ধনরাজ কুবের আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং দ্বাদশ ও দশম ঘরে স্বনক্ষত্রের অবস্থান এবং বৃহস্পতি শুভ দৃষ্টি, যার মারফত ব্যবসায়িকগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো বিদেশ যাত্রার পথে আসছে এক আমূল পরিবর্তন। রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির দ্বিতীয় এবং 11th হাউসে দৃষ্টি প্রদান করছে। তাই আমরা জানি একাদশ ঘরে রাহু মানেই আর যাই হোক চাকরি প্রাপ্তির জায়গায়, অর্থ ইনকামের জায়গায়, বিশেষত বিদেশ যাত্রার পথে একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন বা শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তাই যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে অপেক্ষায় রয়েছেন, বাড়িতে বসে রয়েছেন, ভিসা সংক্রান্ত বিষয় কিংবা কোনো না কোনো কারণে বিদেশ যাত্রা সম্ভব হয়ে ওঠেনি, সে আপনি যেই দেশ থেকেই বিদেশ যেতে চান সেই জায়গাটার ক্ষেত্রে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। চাকরি, কর্ম বা পড়াশোনার সূত্রে প্রবাসে যাওয়ার পথে আমূল পরিবর্তন আনতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের দশমভাবে দৃষ্টি প্রদান, যার মারফত এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা এরপর চাকরি কর্মসূত্রে আপনাদের বাড়ির বাইরে যাওয়ার একটা শুভ পরিবর্তন আনছে। মেহনতির পথে অর্থ ইনকাম করে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তন কিন্তু সিংহ রাশির সাপেক্ষে আসছে। যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের সেই জায়গা থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনাদের চাকরি প্রাপ্তির পথে আসছে এক আমূল পরিবর্তন। এরপর আসছি পড়াশোনার জায়গাটায়। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্টুডেন্ট, তাদের চাকরি প্রাপ্তির পথে আসছে এক আমূল পরিবর্তন। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে যুক্ত রয়েছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি চাকরি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলির ক্ষেত্রে এরপর স্থিরতা খুঁজে পাবেন এবং কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবার পথে অনেকটাই পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে। বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের RNB চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরই পাশাপাশি আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 92।